প্রশংসা শুধুমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ওয়াসিস কৃপায়, সীমাহীন দয়ায় আজকে আমরা এই পবিত্র জুমা মসজিদে জুমার সালাত আদায় করার জন্য একত্রিত হতে পেরেছি। শুধু তাই নয়, তিনি আমাদেরকে সুস্থ ও সবল রেখেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক। জারি বা দাওলাতে আজকে আমরা ইসলামকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি এবং এক অন্ধকারাচ্ছন্নময় যুগ থেকে আলোকময়ের দিশা পেয়েছি। তাই সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মনে ভেবেছি, সেটি হলো গুনাহ মেটানোর পদ্ধতি। অর্থাৎ আমরা জীবনে অনেক পাপ কাজ করে থাকি, সেই পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে ক্ষমা চেয়ে নিব এবং নিজেদের যে গুনাহ হয়ে গেছে সে গুনাহগুলোকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার মাধ্যমে মিটিয়ে নিব, সেই পদ্ধতি বা পয়েন্টের দিকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার আগে আমি বলতে চাই যে আমরা তো মানুষ, আমরা প্রত্যেকটা সময় চাই বা সব সময় চাই যে আমরা ভালো কাজ করব এবং ভালো কাজ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য যে আমাদেরকে ওয়াদা করেছেন যে আমরা যদি ভালো কাজ করি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন সে দিনের প্রতি আমরা যদি আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন এবং যদি অবদ্ধ হই তাহলে আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। কিন্তু আমরা চাই যে ভালো কাজ করব এবং ভালো কাজের মাধ্যমে আমরা জান্নাত লাভ করব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। কিন্তু তারপরেও কেন আমরা খারাপ কাজ করে থাকি? প্রশ্ন, কেন আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই বা মাঝে মধ্যে আমরা গুনাহর দিকে ধাবিত হয়ে যাই বা আমরা গুনাহ করে ফেলি কেন? এই কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরব, তারপরে আমি আমার বক্তব্যের বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি সেই পয়েন্টের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা প্রত্যেকে পাপাচারী, গুনাহগার, আমরা গুনাহ করে থাকি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরের বাক্যতে বললেন যে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম, অতি উত্তম ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কি করলো? পাপ করলো, গুনাহ করলো এবং গুনাহ করার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারলো যে আমার দ্বারায় গুনাহ হয়ে গিয়েছে, সেই কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করলেন? তওবা করে নিলেন এবং তওবার মাধ্যমে নিজের গুনাহকে মোচন করে নিলেন। সে হচ্ছে অতি উত্তম ব্যক্তি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বললেন কেন? কিসের জন্য বললেন? এই জন্য বললেন যে আমরা হচ্ছি আদম জাতি, আমরা হচ্ছি মানুষ, আমাদের মাধ্যমে ভুল হতেই পারে, ভুল হবে স্বাভাবিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভুল হবে ঠিক আছে, কিন্তু ভুল হওয়ার পরে পরে তোমায় কি করে নিতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে। তাহলে আমরা কি হব? অতি উত্তম ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি হব। সম্মানিত উপস্থিতি, আরেকটি পয়েন্টের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি মানুষ এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা যেন কি করে? আমার ইবাদত করে। তাহলে আমরা মানুষ, আমরা তো চাই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তো আমরা তো চাই যে তার ইবাদত করব, কিন্তু তারপরেও কেন আমরা ইবাদত করছি না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে একটি শব্দ ব্যবহার করলেন, ইনসান।
আর সেই ইনসান শব্দকে যদি আমরা দেখতে যাই, তার মূল অক্ষর যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো নুন সিন ইয়া, অর্থাৎ তার মাদ্দা হবে নাসিয়া। এবং নাসিয়া শব্দের অর্থ যদি আমরা দেখতে যাই, যারা আরবিক বুঝছেন তারা বুঝতে পারবেন, নাসিয়া শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া বা ভুল করা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আমাদের মূল শব্দের অর্থই হচ্ছে যে ভুল করা বা ভুলে যাওয়া। এই জন্য আমরা কি করে থাকি, মাঝে মধ্যে ভুল করে থাকি বা খারাপ কাজ হয়ে যায় বা আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, আমরা যতই চেষ্টা করি না কেন, কিন্তু শয়তান আমাদের পাশেই রয়েছে। এই জন্য আমরা মাঝে মধ্যে খারাপ কাজ করে থাকি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শাইতানা লাআম্মারাতুন বিসসু, শয়তান সর্বদাই তোমাদের কি করে থাকে, খারাপ কাজের আদেশ দিয়ে থাকে যে তোমরা কি করো, খারাপ কাজ করো, মন্দ কাজ করো। এই জন্য আমরা কি করে থাকি, মন্দ কাজ করে থাকি বা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, মানুষের কাছে দুই ধরনের শয়তান থাকে, একটি হচ্ছে মানুষ শয়তান এবং অপরটি হচ্ছে জিন শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কি পবিত্র কোরআনের মধ্যে বললেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ একটি হচ্ছে জিন শয়তান, একটি হচ্ছে মানুষ শয়তান। আপনি কি করে বুঝবেন যে জিন শয়তান আর মানুষ শয়তান? একটি উদাহরণের মাধ্যমে আপনি বুঝেন। যেমন কি ফজরের সালাতের জন্য আজান হচ্ছে এবং আজান হওয়ার পরে আপনার কানে যাচ্ছে যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার বলে আজান দিচ্ছে, যে আপনি নামাজের দিকে আসেন। কিন্তু শয়তান আপনার পিছে পড়ে গিয়েছে যে এখন তো আজান হলো, এখন তো অনেক সময় রয়েছে, 20 মিনিট 25 মিনিট অনেক সময় রয়েছে, এখন যেতে হবে না, অতএব তুমি ঘুমিয়ে পড়ো। এমনভাবে আপনাকে সেই পথে নিয়ে গেল বা সে নিজের বশ করে নিয়েছে আপনাকে, যে আপনি তার কথা শুনে শুয়ে থেকে গেলেন। এমন একটা পর্যায়ে এসে গেল যে মসজিদে জামাত শেষ হয়ে গেল। এটি হচ্ছে জিন শয়তান। তাহলে এরকম শয়তান চক্রান্ত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মানুষ শয়তান কি করে বুঝবেন? আপনাকে ভালো বন্ধু বানাতে হবে, খারাপ মানুষের সাথে মিশতে হবে না। যেমন কি মানুষ শয়তান চিনবেন কিভাবে? দেখবেন যে আপনি মাগরিবের সালাত, আসরের নামাজ পড়ে আপনি বাজারে গিয়েছেন, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, আপনি 4 কাপ হাতে করে আসেন, চা খাচ্ছেন এবং আজান দিচ্ছে, আজান দেওয়া হয়ে গেছে, আপনি নামাজ পড়ার জন্য আসতে চাইছেন মসজিদে, কিন্তু আপনার বন্ধু বলছে এখন তো আমাদের গল্প রয়েছে, এই গল্পটা আমরা সেরে নিই, তারপরে আমরা নামাজ পড়ব। কিন্তু এমন একটা সময় এসে গেল যে আপনার নামাজ শেষ হয়ে গেল, আপনার ওই মানুষ শয়তানের কারণে আপনার জামাত শেষ হয়ে গেল। তাহলে এরকম মানুষ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলছিলাম যে আমরা গুনাহ করি কেন? আমরা এই জন্য গুনাহ করে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাতি নাম রয়েছে, যেমন গফুর, গফফার, জব্বার, কাহার, এগুলো নাম রয়েছে। তার মধ্যে একটি নাম রয়েছে গফুর বা গফফার। এবং গফুর বা গফফার শব্দের অর্থ যদি আমরা দেখতে যাই, শাব্দিক অর্থ আমরা পেয়ে যাব যে কি করা, ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাতি নাম রয়েছে। সেই সিফাতি নামের মধ্যে একটি সিফাতি হচ্ছে বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা গুনাহ না করতাম, খারাপ কাজ না করতাম, পাপ কাজে লিপ্ত না হতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ক্ষমা করতেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের একটি সিফাতি নাম রেখেছে গফুর। এই জন্য আমরা মাঝে মধ্যে ভুল করে থাকি, কারণ আমরা ভুল করব, তারপরে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেব এবং ক্ষমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি মাঝে মধ্যে গুনাহ করে থাকি বা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তো আমাদেরকে নিরাশ হতে হবে না। অনুরূপভাবে আরেকটি পয়েন্টের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জীবনের কসম, আমার প্রাণের কসম, আমার আত্মার কসম, আমার জীবনটা যার হাতে রয়েছে তার শপথ করে বলছি যে
তোমরা যদি কি না করতে, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, তোমরা যদি কি না করতে, গুনাহ না করতে, পাপ কাজ না করতে, খারাপ কাজে লিপ্ত না হতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা জাআ বিকাউমিন ইযনিবুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবর্তে এমন একটি সম্প্রদায়কে নিয়ে আসতেন, এমন একটি জাতিকে নিয়ে আসতেন, এমন একটি কওমকে নিয়ে আসতেন, তারা কি করত? গুনাহ করত, পাপ করত, তারপরে তারা কি করত? ইস্তাগফিরুনাল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিতেন, মাফ চেয়ে নিতেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন? ফায়াগফিরু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার উদ্দেশ্য হলো এটাই যে তোমরা মানুষ জাতি, তোমাদের মাধ্যমে ভুল হবে, তোমরা যদি চেষ্টা করো না কেন যে আমি গুনাহ করব না, আমার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না, কিন্তু চেষ্টা কাজে লাগবে না, কারণ তোমার পিছনে শয়তান সর্বদাই লেগে আছে, তোমার মাধ্যমে গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু গুনাহ হওয়ার কারণে তোমাকে নিরাশ হয়ে যেতে হবে না, বাড়িতে বসে থাকতে হবে না, তোমাকে কি করতে হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে তওবা করতে হবে এবং তওবা করার মাধ্যমে নিজেদের গুনাহ মাফ করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করে থাকি আমরা অনেক ধরনের গুনাহ করে নিয়েছি, আমার দ্বারা জিনা হয়ে গিয়েছে, আমি শরাব পান করি, আমি সুদ খাই, আমি একে অপরকে হত্যা করে দিয়েছি, অর্থাৎ বিভিন্ন ধরনের গুনাহ করে ফেলেছি, আমার হয়তো গুনাহ মাফ হবে না, এরকম একটা আমরা চিন্তিতর মধ্যে রয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বান্দা, তোমাদেরকে চিন্তিত করতে হবে না, তোমাদের মাধ্যমে যদি ভুল হয়ে যায় তাহলে কি করতে হবে? তওবা করতে হবে, তওবার মাধ্যমে তোমাদের গুনাহ মাফ করে দেব আমি ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়াশীল এবং ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারছিলাম যে আমরা ভালো কাজ করতে চাই, তারপরে আমরা মাঝে মধ্যে খারাপ কাজ করে থাকি, গুনাহ করে ফেলি, এই জন্য করে ফেলি যে বিভিন্ন পয়েন্টগুলো বললাম। এবার আমরা আসি যে আমরা তো গুনাহ করে থাকি, কিন্তু গুনাহগুলোকে কিভাবে মাফ করে নিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? কয়েকটি পয়েন্ট আমি বলবো, সেই পয়েন্টগুলো যদি নিজের জীবনে বাস্তবায়ন করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার জীবনে যে সমস্ত ছোটোখাটো গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সেই গুনাহ থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, সেই পয়েন্টের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি দোয়া রয়েছে, সেই দোয়া যদি কোনো মহিলা বা পুরুষ দিন এবং রাতের মধ্যে যদি 100 বার পাঠ করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই পুরুষ বা মহিলার জীবনে ছোটখাটো গুনাহ থাকতে পারে না। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াওমিন 100 মাররাতিন হাত্তা খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি অর্থাৎ কোনো মহিলা বা পুরুষ যদি দিন এবং রাতের মধ্যে 100 বার যদি পাঠ করে, যেই দোয়াটি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ছোট্ট একটি দোয়া, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যে সমস্ত গুনাহ রয়েছে ক্ষমা করে দিবেন। পড়েন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট্ট একটি দোয়া যদি আপনারা পড়েন দিন এবং রাতের মধ্যে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন কানাত হাত্তাত মিসলা জাবাদিল বাহর, সেই মহিলা বা সেই পুরুষের যদি সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ হয়ে থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই মহিলা বা পুরুষের সেই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ছোট্ট একটি দোয়া পাঠ করতেই পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কালিমাতানে
সাকিলাতান ফিল মিজান খাফিফাতান আলাল লিসান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইটি শব্দ রয়েছে, দুইটি কালেমা রয়েছে, যে দুইটি শব্দ আমলের দিক দিয়ে এতটা ভারী এবং বলার দিক দিয়ে অত্যন্ত হালকা, এবং সেই দুইটি শব্দ, সেই দুইটি কালেমা আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করেন। সেই কালেমা দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা এই দুটি শব্দ পাঠ করতে পারি, যে শব্দ দুটি আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত পছন্দনীয় শব্দ। শব্দ দুটি কি আপনারা বলতে পারেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি আরেকটি পয়েন্টের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে আমরা যদি ভালো করে উজু করি এবং উজু করার মাধ্যমে 2 রাকাত সালাত আদায় করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাদের জীবনে যে সমস্ত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তাওয়াজ্জা নাহওয়া উযুই হাদা লা ইউহাদ্দিসু ফীহি মা নাফসুহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই ব্যক্তি আমার মতো উযু করবে এবং উযু করার পর সেই ব্যক্তি দুনিয়াবি চিন্তা ছাড়া 2 রাকাত সালাত আদায় করবে, যদি এইভাবে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তির জীবনে যে সমস্ত ছোটখাটো গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অন্য রাওয়ায়াতে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তাওয়াজ্জা ফাহসানা উযুআহু সুম্মা সাল্লা রাকাতাইন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সুন্দর করে উযু করবে এবং সুন্দর করে উযু করার মাধ্যমে 2 রাকাত নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, যদি সালাত আদায় করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তির জীবনে যে সমস্ত ছোটখাটো গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আরেকটি পয়েন্টের দিকে যদি লক্ষ্য করি যে আমাদের জীবনে যে সমস্ত ছোটখাটো গুনাহ রয়েছে সে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে মাফ চেয়ে নেব, কি করে আমাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেব, তাহলে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি যদি রাস্তায় চলাফেরা করছে এবং রাস্তায় চলাফেরা করার সময় রাস্তায় যদি কোনো একটি কষ্টদায়ক জিনিস দেখতে পায়, সেই জিনিসটিকে যদি এই উদ্দেশ্যে সরিয়ে দেয় সে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটিকে, যে আমি যাচ্ছি এবং এই কষ্টদায়ক জিনিস আমার অন্য একজন ভাই যাবে এবং যদি আমার অন্য একজন ভাই যায় তাহলে এই জিনিসটিতে সে কষ্ট পাবে, এই উদ্দেশ্যে যদি সেই কষ্টদায়ক জিনিসটিকে রাস্তা থেকে সরিয়ে দেয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তির জীবনে কোনো ছোটখাটো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ, এই কাজটি কিন্তু আমরা করতে পারি। রাস্তাতে আমরা চলাফেরা করি, যদি আমরা কোনো কষ্টদায়ক জিনিস দেখতে পাই, বাইক থামিয়ে বা এমনি যখন হেঁটে যায় দেখতে যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই কষ্টদায়ক জিনিসটাকে রাস্তা থেকে আমরা সরিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটি পয়েন্টের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের যে সমস্ত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি কি করবে রমজান মাসে, অর্থাৎ আমরা যে রমজান মাসে কি করলাম, তারাবির নামাজ পড়লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রেখে আসলাম, এইরকম উদ্দেশ্যে যদি আমরা কি করে থাকি, তারাবির সালাত আদায় করি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আমরা রোজা রাখি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই ব্যক্তির জীবনে যে সমস্ত ছোটখাটো গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আর একটি পয়েন্ট দেখি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের যে সমস্ত গুনাহ রয়েছে সেই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে মাফ করে নিব, কিভাবে ক্ষমা চেয়ে নেব, তাহলে আমরা দেখতে পাই যে সেটি হচ্ছে দানের মাধ্যমে। আমরা যদি দান করি তাহলে সেই দানের মাধ্যমে আমাদের গুনাহ মোচন করে নিতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন ওয়া ইন তুবদুস সাদাকাত ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন তোমরা যদি কি করো, দান করো, এবং তোমরা যদি প্রকাশ্য দান করো তাহলে তোমাদের জন্য ভালো, আর যদি কি করো গোপনে দান করো এবং অভাব দরিদ্র ব্যক্তিকে যদি দান করো তাহলে তোমাদের জন্য আরো এটি অতি উত্তম। তাহলে এই আয়াতে আমরা দুইটি জিনিস বুঝতে পারি যে দান দুই রকম পদ্ধতিতে করা যায়, একটি হচ্ছে প্রকাশ্য দান, একটি হচ্ছে গোপনে দান। প্রকাশ্য যদি দান করেন তাহলে এটাও করা যেতে পারে, আর আপনার নিয়ত যদি খারাপ হয়ে যায় যে আমি প্রকাশ্য দান করব এবং এই দানের মাধ্যমে আমাকে অত্যন্ত দানশীল ব্যক্তি বলবে এবং সমাজে আমার নাম হবে যে আমি এত টাকা দান করেছি, এরকম যদি আপনার উদ্দেশ্য থাকে তাহলে আপনার দান কোনোদিন কাজে লাগবে না। আপনাকে এই পৃথিবীতে দানশীল ব্যক্তি বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বভাব দিবে না সেই দানের। যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি দান করব এবং আমার দানের মাধ্যমে আমার অন্য একজন ভাই কি করবে, আমার দেখে অন্য একজন ভাই দান করবে, এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রকাশ্য আপনি দান করতে পারেন, আপনার দান গ্রহণযোগ্য হবে, নচিত আপনি গোপনে দান করতে পারেন। গোপনে দান করার কয়েকটি উপকার রয়েছে, তার মধ্যে একটি উপকার হলো গোপনে যদি আপনি দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দান করবেন, যেই দিন কোনো ছায়া থাকবে না শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হলো সেই শ্রেণী যে ব্যক্তি কি করবে, গোপনে দান করলো, সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে কি করবে, আরশের নিচে ছায়া পাবে। তাহলে আমরা যদি গোপনে দান করি তাহলে এটি আমাদের একটি উপকার। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি প্রকাশ্য দান করলো সে তার মতো যেই ব্যক্তি উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করলো, এবং যেই ব্যক্তি গোপনে দান করলো সেই ব্যক্তি তার মতো যেই ব্যক্তি উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করলো না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যদি আমরা গোপনে দান করি তাহলে আমাদের থেকে যে রিয়াকারী আছে সেই রিয়াকারীটা অনেক দূরে থেকে যায়, অর্থাৎ আমাদের মধ্যে রিয়া আসবে না। তাহলে আমরা যদি গোপনে দান করি এটাই সবচাইতে অতি উত্তম হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা দান করি, দানের এমন একটি পাওয়ার রয়েছে যে দান আমাদের গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেইভাবে যদি কোনো জায়গায় আগুন লেগে যায় এবং সেই আগুনে যদি পানি ঢেলে দেওয়া হয় সেই আগুন সঙ্গে সঙ্গে যেভাবে নিভিয়ে যায় পানি ঢালার কারণে, অনুরূপভাবে দান আমাদের গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যদি দান করার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে যে সমস্ত গুনাহ রয়েছে
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাদকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দান তোমাদের গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন ভাবে আগুনে পানি ঢালার পরে আগুন নিভিয়ে যায়, এরকম দানে কাজ করে। তাহলে আমরা দান করব। যদি আমরা দান করি তাহলে আমাদের দানের মাধ্যমে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করেছিলাম যে আমাদের জীবনে গুনাহ, যে সমস্ত ছোটোখাটো গুনাহ রয়েছে, সেই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে ক্ষমা চেয়ে নেব, কিভাবে মাফ করে নেব, এই সম্পর্কে কিছু আমি পয়েন্টগুলো বললাম। সেই পয়েন্টগুলো যদি, সেই পদ্ধতিগুলো নিজের জীবনে যদি বাস্তবায়ন করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে আমি বলছিলাম যে দানের মাধ্যমে আমাদের সমস্ত গুনাহ মাফ করে নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, আমরা মনে মনে ভাবি যে আমরা দান করব, আমরা সবাই চাই যে ভালো জায়গায় দান করব, সঠিক জায়গায় দান করতে চাই। আমরা দান করি, বিভিন্ন জায়গায় দেখতে পাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে দেখতে পাই, বা বিভিন্ন জায়গা থেকে আলেম ওলেমারা আসে এবং আপনাদের কাছে সাহায্য চায়। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগে যে এই জায়গায় আমরা দান করলে আমাদের দান গ্রহণযোগ্য হবে কি হবে না, এরকম একটা প্রশ্ন জাগে। এই প্রশ্ন উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস, বুখারী শরীফের হাদিস, মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি নিয়ত করেছিলেন যে আমি সঠিক জায়গায় দান করব, ভালো জায়গায় দান করব। সেই ব্যক্তি নিজের দানকে নিয়ে বেরিয়ে পড়লেন যে আমি এমন একজন সঠিক জায়গায় দান করব যেন আমার দান গ্রহণযোগ্য হয়ে যায়। সেই ব্যক্তি নিজের দানকে নিয়ে যেতে আরম্ভ করলেন এবং যেতে যেতে এমন একজন ব্যক্তির হাতে দান করে ফেললেন, অর্থাৎ তুসাদ্দিকা আলা সারিকিন, একজন চোর ব্যক্তির হাতে দান করে ফেললেন। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা, মানুষেরা একে অপরের সমালোচনা করতে লাগলেন, মানুষেরা একে অপরের সাথে বলাবলি করতে আরম্ভ করলেন যে আজকে এমন একজন ব্যক্তিকে দান করা হয়েছে, যেই ব্যক্তি ছিল চোর, তার দান গ্রহণযোগ্য হবে কি হবে না, এরকম তারা সমালোচনা করতে আরম্ভ করলেন। কিন্তু যেই ব্যক্তি দান করেছিলেন সেই ব্যক্তি বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আপনারই জন্য। আমি তো চেয়েছিলাম ভালো ব্যক্তি ভালো জায়গায় দান করার জন্য, কিন্তু আমি এমন এক জায়গায় দান করে ফেললাম যেই ব্যক্তি ছিল চোর, অতএব আমি আবার দান করব এবং ভালো জায়গায় দান করব। সেই ব্যক্তি আবার দান নিয়ে নিজের টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়লেন। বেরিয়ে যেতে যেতে এমন একজন মহিলাকে দান করে ফেলেছে, যে মহিলা ছিল ব্যভিচারিণী, যে মহিলা ছিল জেনাকারিণী, এমন একজন মহিলাকে দান করে ফেলেছে। মানুষেরা আবার সকাল করলো, আবার একে অপরে বলাবলি আরম্ভ করলো, সমালোচনা করতে লাগলো যে আজকে এমন একজন মহিলাকে দান করা হয়েছে, যে মহিলা ছিল ব্যভিচারিণী, যে মহিলা ছিল জেনাকারিণী, এমন মহিলাকে দান করেছে। ভালো মহিলাকে দান করলে তার দান হয়তো গ্রহণযোগ্য হতো, অতএব তার দান গ্রহণযোগ্য হবে কি হবে না, এরকম তারা সমালোচনা করতে লাগলেন। সেই ব্যক্তি বলেছিলেন, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা আপনারই জন্য। আমি তো চেয়েছিলাম ভালো জায়গায় দান করতে, কিন্তু আমি এমন একজন মহিলাকে দান করে ফেললাম যে মহিলা ব্যভিচারিণী। সেই ব্যক্তি আবার
নিয়ত করলেন যে আমি ভালো জায়গায় দান করব। সেই ব্যক্তি আবার সেই নিজের টাকা পয়সা নিয়ে চলতে আরম্ভ করলেন এবং চলতে চলতে আবার একজন ব্যক্তিকে দান করে ফেলেছেন, যেই ব্যক্তি ছিল অত্যন্ত ধনীশীল ব্যক্তি, যার কোনো টাকা পয়সার প্রয়োজন ছিল না। এমন একজন ব্যক্তিকে দান করে ফেলেছেন। মানুষের আবার বলা বলি আরম্ভ করে দিয়েছেন যে আজকে এমন একজন ব্যক্তিকে দান করা হয়েছে, যেই ব্যক্তি ছিল অত্যন্ত ধনীশীল ব্যক্তি, যার টাকার কোনো প্রয়োজন ছিল না। যদি তার পরিবর্তে কোনো দরিদ্র ব্যক্তিকে দান করত, তাহলে তার দান হয়তো গ্রহণযোগ্য হতো। কিন্তু আজকে ধনী ব্যক্তিকে দান করে ফেলেছে, তারা এরকম ভাবে সমালোচনা করতে লেগেছে। কিন্তু সেই ব্যক্তি অত্যন্ত দুঃখের সাথে বলেছিলেন, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা আপনারই জন্য। আমি চেয়েছিলাম ভালো জায়গায় দান করতে, কিন্তু আমি বারবার এমন এক জায়গায় দান করে ফেললাম। প্রথমে আমি দান করে ফেললাম একজন চোর ব্যক্তিকে, দ্বিতীয়তে দান করে ফেললাম জেনাকারিনী মহিলাকে, এবং তৃতীয়বার চেষ্টা করলাম, কিন্তু এমন একজন ব্যক্তিকে দান করে ফেললাম যে ব্যক্তি ছিল ধনীশীল ব্যক্তি, যার কোনো টাকা পয়সার প্রয়োজন ছিল না। এমন একজন ব্যক্তিকে দান করে ফেললাম। সম্মানিত উপস্থিতি, তারপরে সেই ব্যক্তিকে বলা হচ্ছে যে এই ব্যক্তি, তুমি যে প্রথম ব্যক্তিকে দান করেছিলে চিন্তার কোনো কারণ নেই। তুমি যে প্রথম চোর ব্যক্তিকে দান করেছিলে, তোমার দানের কারণে সেই ব্যক্তি চুরি করা ছেড়ে দিয়েছে এবং সেই ইসলামের পথে এসে গিয়েছে। আলহামদুলিল্লাহ, তোমার দান গ্রহণযোগ্য হয়ে গেছে। এবং দ্বিতীয়তে যে মহিলাকে তুমি দান করেছিলে, যে মহিলা ছিল ব্যভিচারিণী, যে মহিলা ছিল জেনাকারিণী, এমন একজন মহিলাকে দান করেছিলে। তোমার দান করার কারণে সেই মহিলা সেই ব্যভিচার থেকে সরে এসে ইসলামের দিকে এসে গিয়েছে, অর্থাৎ খারাপ কাজ সে ছেড়ে দিয়েছে। অতএব তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এবং তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তি অত্যন্ত ধনীশীল ব্যক্তি ছিল, যার কোনো টাকা পয়সার প্রয়োজন ছিল না, এমন একজন ব্যক্তিকে তুমি দান করেছিলে। তোমার দান করার কারণে সেই ব্যক্তি অত্যন্ত লজ্জাশীল হয়ে নিজেকে ছোট মনে ভেবেছে যে আমার এত টাকা পয়সা, এত আমি ধনীশীল ব্যক্তি, তারপরেও আমি কৃপণতা করতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতাম না। তোমার দান করার কারণে সেই নিজে লজ্জাবোধ মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতে আরম্ভ করেছেন। অতএব তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার দান গ্রহণযোগ্য হয়ে গেছে। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যদি আমাদের নিয়ত সঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজকর্ম আমাদের নিয়তের উপরই নির্ভরশীল করে। সম্মানিত উপস্থিতি, আমরা যেটাই কাজ করি না কেন, আমরা নিয়ত সঠিক করে যদি কাজটি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার স্বভাব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ হওয়ার কারণে আমি আমার বক্তব্য এখান থেকেই ইতি করছি। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে নিজের ভাই বলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وآخر دعوانا أن الحمد لله رب العالمين.